থেকে বেরোলেও তাদের কথা মতো চলতে হয়। মনে করেন যে আমরা ছোটোখাটো একটা ব্যবসা করি, গ্রামের সবাই জানে। আমার আব্বু যখন লিচু ফুল ফোটে তখন থেকে আমরা বাগান কিনি, দিন রাত 24 ঘন্টা। মনে করেন যে আমরা কষ্ট করে এই পর্যন্ত আমার আব্বু এই লিচুটা তৈরি করছে। এর আগে একদিনকে মনে করেন যে যে ছেলেটা প্রথম আসছিল তার বাড়ি হচ্ছে রামনগর, মানে বাগবাজার, তার নাম হচ্ছে লিমন। লিচু পারছে, আমরা দেখছি, আমি বলছি লিচু পাড়া দরকার নাই, তোমরা চলে যাও, লিচুতে বীজ দেবে। তারপরে চলে গেছে। তারপরে কালকে হচ্ছে আপনার আমরা লিচু বাগানে ওষুধ দিচ্ছি। আজকে আমার যা কাকা আছে তাকে পুকুরি রাখছিলাম, তা সে হচ্ছে বলছে তাকে যে লিচু আসে, দেখে যে সে লিচু পারতেছে, আসে বলছে মনে তোরা লিচু পারিস না, যা তো আমার বাগান না, আমার রাখছে এখানে। তা মালিক আসতেছে, তোরা মালিকের কাছে শুনে সব নিয়েছে। এখন আমার আব্বু আসছে, সে আবার লিচু পারে নাই, সে মানে উচ্ছৃঙ্খল ব্যবহার করে চলে গেছে। তারা আরও বলে গেছে যে আমরা লিচু খাবো না, তুই লিচু তোর নিয়ে যাস, কেমনে নিয়ে যাবে এটা নিয়ে যাবে। উনি বলেছে, ঠিক আছে, আগে শাস্তির জন্য প্রশাসনের দাবি জানাই, বলো। আমার বাগানের লিচু পাড়ার উদ্দেশ্যে আমার আব্বু এবং আমার একটা কাকা ছিল, লিচু বাগানে ছিল। তা এটা কেন্দ্র করে তারা বাধা দেওয়ায় তাদেরকে উচ্ছৃঙ্খলভাবে মেরেছে। চাপাতি দিয়ে, কোড়াল দিয়ে কুবাইছে। হচ্ছে আপনার বাগবাড়ির বাড়ি লিমন, আমাদের কসুন্দি বাজার আছে একটা রজব মাস্টারের নাতি ছেলে, তার বাড়ি হচ্ছে বেলনগর, তাকে কসুন্দি, নাম হচ্ছে মুন্না। সে আমার আব্বু বসেছিল হচ্ছে বাউন্ডারি প্লারের পাশ, সেখান থেকে লাথি মেরে ফেলে দিচ্ছে। সব এলাকায় দিয়ে মনে করেন যে তছনছ করে বেড়াচ্ছে, তাদের জ্বালায় কেউ ঠিকমতো বেরোতে পারে না বাড়ি থেকে, রাত বিরাত দিন দুপুরে তাদের ভয়ে কথা বলতে পারে না। এখন আমরা আইনের কাছে একটাই চাওয়া, এটার সুষ্ঠু বিচার আইন জনক, এটাই।